বহরমপুর শহরে বিএলওদের কনফিউশন মেটাতে ট্রেনিং আজ রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর ট্রেনিং প্রক্রিয়া, চলছে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। এসআইআরে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বিএলওদের, এর পাশাপাশি রয়েছে কাজ নিয়ে কনফিউশন, আর সেই কনফিউশন মেটাতে রবিবার বিএলওদের ট্রেনিং হলো বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বিএলওদের কনফিউশন মেটালেন সদর মহকুমা শাসক ও সহ সরকারি কর্তারা। আনুমানিক আজ দুপুর 3:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত। আজকে বেসিক্যালি আপনারা জানেন যে আমাদের এসআইআর এর যে নোটিফিকেশন সেটা হয়ে গেছে 27 তারিখ থেকে। আজকে আমাদের এখানে যারা 72 এসি বহরমপুর এসি যেটা 72, সেই এসি যারা বিএলও এবং বিএলও সুপারভাইজার তার সাথে এইআর তারা ছিলেন। আমাদের দুটো পার্টে আজকে আমাদের ট্রেনিং ডাকা আছে। আজকে এখন ফার্স্ট পার্ট শেষ হলো, সেকেন্ড পার্টেও আসবেন। এসআইআর সংক্রান্ত যে কাজকর্ম এবং সেখানে বিএলওদের যে কি কাজ থাকবে, আমাদের যে এনুমারেশন ফর্ম সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, ওনাদের কি কাজ আছে না আছে, সেই সমস্ত বিষয় নিয়ে একদম খুব বিস্তারিত আলোচনা। আচ্ছা, অনেকে যে ফিল্ডে যাওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছেন, সেটা কি বলবেন? এখানে ভয় পাওয়ার বিষয় নেই। আমরা প্রশাসনিকভাবে এবং ইসিআই প্রত্যেকেই যারা আমরা কাজ করছি, আমরা তো কনস্টিটিউশনাল সেফগার্ড নিয়ে কাজ করি। তো স্বাভাবিকভাবেই সেরকম যদি কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, তো স্বাভাবিকভাবেই আমাদের যা প্রশাসনিক যা পদক্ষেপ আছে, যা নেওয়ার, আমরা সাথে সাথে সেটা অন ডিউটির যে সমস্যাটা চলছিল সেটা কি সমাধান? সেটা আমরা জানিয়েছি। এখনো অবধি আমাদেরকে মানে আসেনি, ওনারা বলেছেন ওনারা জানাবেন। অ্যাটেন্ডেন্স কেমন ছিল? ভালোই। যখন আমি শুরু করি তখন আমার আজকে প্রথম হাফে ডাকা ছিল পার্ট নাম্বার 1 থেকে 149। তো তার মধ্যে যখন শুরু করি তখন বোধহয় জোনা 7-8 বাকি ছিল। তো হোপফুলি মেজরটাই চলে এসেছে। অনিচ্ছুক বিএলও কিছু লিস্ট আমাদের আছে, যেটা আমরা অলরেডি পাঠিয়েছি এবং এটা আমরা ইসিআই কেও জানিয়েছি, সি অফিসেও জানিয়েছি। ওনারা এটাকে টেক আপ করেছে। কি কি পদ্ধতিতে এই কাজ করা হচ্ছে? পদ্ধতি বলতে আমাদের 4 তারিখ থেকে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হবে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, দুটো করে কপি ফর্ম ওনারা ওখানে জমা দেবেন, ইলেক্টরকে দেবেন, এবং ইলেক্টর যে পার্ট আছে ইনুমারেশন ফর্মের যে সমস্ত কলামগুলো আছে, এবং সেখানে যেরকম 2002-এ তার বা তার পরিবারের ফ্যামিলির যে প্রোজিনি আমরা যে বলছি, সেখানে ওনাদের নাম কোথায় আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেই সমস্ত ডিটেলস ওনারা পাঠাবেন, ফর্মে দেবেন, এবং সেটা বিএলও ভেরিফাই করে আমাদেরকে জমা দেবে। তারপরে যদি কোথাও মিসম্যাচ থাকে বা কারোর কোনো বক্তব্য থাকে বা আমরা কোথাও যদি কোনো ডিসক্রিপেন্সি পাই, অ্যাকর্ডিংলি আমরা হিয়ারিং করব, হিয়ারিং করে সেগুলোকে আমরা রিজলভ করব। এটা কি অফলাইনের সঙ্গে হয়েছে জানা গেছে? মোটামুটি 50% কাছাকাছি। এটা অফলাইনের সঙ্গে সঙ্গে কি অনলাইনে হচ্ছে? অনলাইনে হচ্ছে। বিএলও কি কোনো ডকুমেন্টস নেবে? ইনুমারেশন ফর্ম যখন জমা নেবেন সেই মুহূর্তে কোনো ডকুমেন্টস নেওয়া দরকার। আচ্ছা, অনেক স্কুলে দেখা যাচ্ছে 3 জন শিক্ষক, তার মধ্যে 2 জনকে বিএলও ডিউটি দেওয়া আছে। সেই স্কুলটা কিভাবে চলবে? অ্যাকচুয়ালি বিএলওদের ডিউটি যেটা বলা আছে, এটা হচ্ছে ইন অ্যাডিশন টু দেয়ার নর্মাল ডিউটি। তো সেই ক্ষেত্রে স্কুল হ্যাম্পার হওয়ার কথা নয়। তো তাও যদি স্পেসিফিক এরকম কোনো ইস্যু আমাদের কাছে আসে বা তৈরি হয়, আমরা তাকে 1 by 1 সেগুলোকে টেক করব। ফর্মের সঙ্গে কি 2002-এর কোনো লিস্ট দিতে হচ্ছে না? সেটাও দিতে হবে না? না, কিছুই লাগছে। যে 11টা নথির কথা বলা হয়েছে সেটা কখন দেখাতে হবে? যখন হিয়ারিং হবে। 13টি নথির কথা বলা আছে, যখন হিয়ারিং হবে যাদের, তখন। ঠিক আছে, থ্যাংক ইউ।